আসলে মুঠে আসে না। মুঠে আসে না। আমার অবাক কাছে করা। প্রায় 35-40 হাজার আখ আছে বাউন্ডারির 3 ফুট জায়গা নিয়ে যদি কেউ আখটা 33% জায়গার মধ্যে যদি কেউ আখটা লাগায়, ওর ভিতরে যা করছে তার চেয়ে অল্প বেশি বাউন্ডারি। আখের কিন্তু একটা সিজন আছে, এটার কোনো সিজন মনে করেন যে আপনি বাজারে বিক্রি করতে পারছেন না, ও থাকবে তার মতো সে বাড়তে থাকে। আপনি যদি মনে করতেছেন মার্কেটে ওটা খাইতেছেন, আপনি রস করে ফেলছেন, আবার রসও খাইতেছেন আপনি গুড় করে ফেলেন, গুড় করতেছেন না লাল চিনি করে ফেলেন, একটা প্রোডাক্ট। তার মানে একটা পর্যায়ে এই স্যুপটা থেকে প্রতিদিন আপনি হারভেস্ট করতে পারেন, প্রতিদিন প্রতিদিন হারভেস্ট। এটা আপনি যতদিন খুশি ততদিন রাখতে পারেন, অঙ্ক 2 বছর রাখতে পারেন। ফুল আসে না, তাই না? ফুল আচ্ছা, এইবার আমরা এটা এটা- বাইরে থেকে দেখাই তো কতটুকু লম্বা হয়েছে। হ্যাঁ, একটা আখ একটু দর্শকদের দেখাই, দর্শকদের ইয়া একটা আখ হবে বাঁশের সাইজের, অর্থাৎ মোটা হবে বাঁশের মতো, আবার লম্বাও হবে প্রায় বাঁশের কাছাকাছি। চিন্তা করা যায় এরকম আখও কিন্তু বাংলাদেশে রয়েছে, তবে সেটা গুপ্ত অবস্থায়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দর্শক নেত্রকোনা জেলার পূর্বধলা থানার লক্ষ্মীপুর গ্রামে। এনামুল ইসলাম মামুন ভাই রয়েছেন, যিনি এই ব্যতিক্রমী বাঁশের চাষাবাদ করছেন। বাঁশের চাষাবাদ, আখের চাষাবাদ করছেন। আসলে এই আখটা দেখলেই আপনার মনে হবে যে এটা আখ নয়, এটা একটা বাঁশবাগান, একটা বাঁশের ঝাড়। আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখনই 15 ফিট ক্রস করছে, এরকম একটা ব্যাপার রয়েছে। কিন্তু এটা হচ্ছে ব্যতিক্রমী একটি আখ, এবং কি আখ, তিনি কিভাবে চাষ শুরু করলেন, এটার বাণিজ্যিক সফলতা কেমন দেখছেন, এবং এই যে এত বেশি আখ আসলে কারা চাষ করবেন, কিভাবে চাষ করবেন, সে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে। আশা করছি সঙ্গে থাকবেন। চলুন শুরু করা যাক। ভাইজান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার আখের খেতে চলে আসছি আমরা। অবাক করা কি নাকি আখ চাষ করছেন সেটা দেখার জন্য। জি, কি আখ এটা, প্রথমে এটা জানবো। এটার তো আসলে নাম জানা নাই আমার, তো এটার অজানা হাইব্রিড আখ। আচ্ছা, মানে এটা দেশীয় আখ না একটা হাইব্রিড? হাইব্রিড, হাইব্রিড জাতীয় আখ। ইয়েস, নাম জানা নাই, নাম জানা নাই, এটা এই জন্য বলছেন অজানা হাইব্রিড। জানা। আচ্ছা, যাই হোক, নাম যেটা হোক, আমরা দেখবো আখটা কেমন। হ্যাঁ, প্র্যাকটিক্যাল। সাধারণত আখ খুব বেশি মোটা হয় না কিন্তু। না, হ্যাঁ, না, খুব বেশি যে মোটা হয় এরকম না। এরকম। আমরা এখানে দেখতে পাচ্ছি বিশাল সাইজের আখ। হ্যাঁ, একটু দেখান আমাদের। এই যে এই যে এই যে একটা বিশাল মোটা সাইজের, মুঠে আসে না। হ্যাঁ, আসলে মুঠে আসে না। মুঠে আসে না। দেখবি? অবাক করা বিষয়। এবং এক একটি ঝোপে যদি আমরা আখের চিন্তা করি, কতগুলো আখ হতে পারে এক একটি ঝোপে? একটা জুপে তো 100-র উপরে আখ আছে। 100-র উপরে না? হুম, এই আখের বয়স কত হলো? এটার একটা বয়স 10 মাস। 10 মাস। 10 মাস। এটা দ্বিতীয় শিফট, এটা 1 বছর, এটা 1 বছর আমি হারভেস্ট করছি। তাই নাকি? হ্যাঁ, 1 বছর ও, harvest করছি। আচ্ছা আচ্ছা। তার মানে আমরা এখন যে আখগুলা দেখছি এটা হচ্ছে দ্বিতীয় টার্ম। হ্যাঁ, দ্বিতীয় টার্ম। এটা গত বছর এই 30টা সুপ থেকে আমার টোটাল যে বিলের আখ, এটার বাগানের যত আখ আছে সব এখান থেকে আমি করছি। আপনার টোটাল এখন যদি আনুমানিক আমরা আখের চাষ ধরি, এই একটা কতটুকু জায়গা জুড়ে এখন চাষ? আসলে তো এটা একটা বাগান করছি, এটা তো তেমন একটা আম বাগানেও তো আমি আখ দিয়ে দিছি। আচ্ছা, এখন এরিয়াটা আমি এটা কতটুকু সঠিকভাবে আখ সেটা বলতে পারবো না, সংখ্যান বলতে পারবো। আমার কাছে প্রায় 35-40 হাজার আখ আছে বর্তমানে। 35-40 হাজার? সেটা আম বাগানে দেখেন যে আমের পাকে পাকে আমি গাছ লাগাই দিচ্ছি। মানে কোথাও কোনো জায়গা যেখানে একটু জায়গা আছে, 1 ফুট জায়গা পাচ্ছি, এখানে আমি আখ লাগাই দিচ্ছি। আচ্ছা, কারণ ওটা তো ওর মতো হইতে থাকে। আর বিশেষ করে আপনার তো বাউন্ডারিতে করছি আমি একটা বিষয় ক্লিয়ার, যে এই যে আম বাগান বলেন, কাঁঠাল বাগান বলেন, তারপরে কমলা, মালটা অনেক বাগান করে না, 3 একর, 1 একর, 5 একর। আমি একটা হিসাব করে দেখছি যে বাউন্ডারি যে সাইডটা আছে, বাউন্ডারির 3 ফুট জায়গা নিয়ে যদি কেউ আখটা 33% জায়গার মধ্যে যদি কেউ আখটা লাগায়, ওর ভিতরে যা করছে তার চেয়ে অল্প বেশি বাউন্ডারিতে আসবে। আশা করা যায়, কারণ জাতটা এরকম। সিস্টেম তো এটাই বলতেছে। এখন এটা কি প্র্যাকটিক্যাল তো, আপনি টোটাল আখটা গণেন, এটাকে দৃশ্যমান, এটা অদৃশ্য না কিন্তু। এখন যদি আপনি এটাকে, আরেকটা বিষয় আছে, আমি লেবু বাগান করেছি, পেঁপে করেছি, বাজার কিন্তু একটা মারাত্মক বিষয়। কারণ আমি 5 টাকা কেজি যখন আমার পেঁপে বেচতে হয়,
তখন কেমন লাগে একটা কৃষকের? হুম। লেবু এবছর কেজি বানে সংখ্যা না, সংখ্যা হলে 25 পয়সা। 1-2 মাস মনে করেন যে 20 টাকা বিক্রি করিয়া আর সারা জীবন 25 পয়সা লেবু বেচলে কৃষক বাঁচবে? সেটাই তো, বাঁচবে না। বাঁচবে না। আর এই একটা জিনিস দেখেন, একমাত্র আপনি দেখেন এটা কিন্তু 12 মাসি। এটা হারভেস্টটা কি করেন আপনার প্রতিদিন দরকার, ধরেন একটা মানুষ যদি চিন্তা করে যে সে প্রতিদিন তার 1000 টাকা দরকার, তাহলে 10 টাকা কি আনার তার প্রতিদিন? মানে একটা আখ আপনি 100 টাকা ধরছেন। সর্বোচ্চ নিম্ন ধরছে এটা 30 ফুট তো লম্বাই হয় এটা। আচ্ছা, এই আখটা আমরা দেখতে পাচ্ছি আপনি পাশে কিন্তু ফিলিপিনো জাতের যে কালো আখ, হ্যাঁ ওটাও করছেন। ওইটাও করছে, এটাও করছে, কিন্তু ওইটার সংখ্যা আমরা কম পাচ্ছি, এইটার বেশি পাচ্ছি। বেশি পাচ্ছি কেন? এটা তো 12 মাসি, ওটা তো 12 মাসি না। আচ্ছা, আপনার এই যে আখটা, এই আখটা আপনি আখের কিন্তু একটা সিজন আছে, এটার কোনো সিজন নেই। আচ্ছা, ওই সঠিক সময়ে সঠিক সিজনে যদি আখটা হারভেস্ট না করা যায়, একটা নষ্ট হইতে পারে, কিন্তু এই জাতটা একমাত্র এটা নষ্ট হবে না। ওকে যদি আপনি বাজার খাচ্ছে না, মনে করেন যে আপনি বাজারে বিক্রি করতে পারছেন না, ও থাকবে তার মতো সে বাড়তে থাকবে। আচ্ছা, এটা যদি এখানে থাকেও তাও সে আপনাকে প্রতিনিয়ত সে বাড়তেছে। দ্বিতীয় কথা হলো, ধরেন একটা আপনি পিস বা বিক্রি করবেন, মানুষ মানে কামড়ায় খাবে, হ্যাঁ সেটাও পারবে, অথবা আপনি রস করে বিক্রি করতে পারবেন। দেখেন একটা জিনিস কিভাবে মার্কেট করা যায়। আচ্ছা, আপনার যদি মনে করতেছেন মার্কেটে ওইটা খাইতেছেন, আপনি রস করে পেয়েছেন, আবার রসও খাইতেছেন আপনি গুড় করে পেলেন, গুড় করতেছেন না লাল চিনি করে পেলেন। একটা প্রোডাক্ট, একটা কয়ভাবে মার্কেট করা যায়। এই জন্য আমি বলতে পারি, আমি 7 বছর আমার এই প্রজেক্টটা হয়েছে, আমি এই একমাত্র আঁকে এই জাতটার মধ্যে আমি সঠিক তত্ত্বটা 7 বছরে পাইছি, অনেক টাকা লস করে। এই যে দেখেন, এই একটা যে 12 মাসি এবং এটা যে একটা কি অবস্থা দেখেন এটা। আচ্ছা, হ্যাঁ, এটা আপনি বুঝবেন। অবাক করার বিষয়। দেখেন এই যে প্র্যাকটিক্যাল একটু একটু ওটা বসে দেখেন 12 মাস। হ্যাঁ, দর্শকদের। এই যে দেখেন, এখানে 4টা আখ ছিল, হ্যাঁ, একটা কিন্তু লাগানো হয়েছিল। একটা লাগাইছেন? একটা থেকে 4টে হওয়ার পরে আচ্ছা, দেখেন এইগুলো আরো কয়টা হচ্ছে এখন। এই একটা বাসের মধ্যে এখন হবে। আছে কয়টা আমরা একটু বলে দেখি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, হ্যাঁ আচ্ছা, এখানে আছে 7টা। 8টা। 8টা 1 2 3 4 5 6 7 8টা, মানে Yes. নতুন করে 8টা হচ্ছে। চারা গজাইছে। জি জি জি, হ্যাঁ, হ্যাঁ এটা রেনো হবে। আপনি একটা লাগাইছিলেন কত মাস আগে? এটা 3-4 মাস হবে। 3-4 মাস। হ্যাঁ 3-4 মাস। 3-4 মাসে মোটামুটি 6 ফিট ক্রস করে গেছে। ক্রস করে ফেলছে। তারপরে 6 ফিট ক্রস করছে 4টা, আবার নতুন করে হয়েছে 8টা। 8টা, তো 12টা হইতে আপনার সময় বেশি নিল না। সময় নিচে না, এটা আরেকটা মজার বিষয় আছে, আমি বলি আপনাকে। এই 4টে যখন হারভেস্ট করবেন আপনি, তারপরে আর কিছুদিন পরেই মনে করেন যে এটা হারভেস্ট করতে পারবেন। তার মানে একটা পর্যায়ে এই স্যুপটা থেকে প্রতিদিন আপনি হারভেস্ট করতে পারবেন, প্রতিদিন হারভেস্ট করতে পারবেন। সম্ভব? কোনো না কোনো আগ বেচুর হয়ে যাবে। আচ্ছা। কারণ এটা দেখেন, এখানে দেখেন আপনি, এখানে যে 8টা হয়েছে, 8টা কিন্তু সমান্তরাল না। না না না, চিন্তা করছেন? কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটা একেবারেই ছোট। এই জন্য আমার মধ্যে কারো যদি 1% জায়গাও থাকে, এই একটা করেই তার প্রুফ করুক। এটা আর কি শোন ভাই, এখানে প্রায় 1.5 একর জায়গার মধ্যে আমি আমারটা আর কমলা করছিলাম বাগান। আচ্ছা আচ্ছা, এখন ধরেন যে বাউন্ডারি সেটে শুধু আঁকতেছি। তাই নাকি? পুরো বিরাট ব্যাপার, বিরাট পুরো বাউন্ডারি আমার কিন্তু এখন আর বাউন্ডারি হয়ে গেল, মানে প্রোডাকশন। এখন দেখতেছি যে আমার ওইখান থেকে 3 বছর হয়েছে, এমন কোনো আউটপুট পাইনি। এটা এই বাউন্ডারির মধ্যে 8 মাস চলতেছে আমার এই আখটা। মানে পুরার যে প্রজেক্টের বাউন্ডারি, হ্যাঁ এই বাউন্ডারি দিছেন আগ দিয়ে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, অসাধারণ একটা ব্যাপার। এই যে বাউন্ডারিটা, এই যে দেখেন বাউন্ডারিটা আখ, এই যে কি একটা ব্যাপার না? এই যে দেখেন আখ কোন দিকে যাচ্ছে। আচ্ছা, বলছিলাম যে এটা তো তোমরা ভিতরে দিছো না, এই দেখছো? আচ্ছা, এইদিকে এইটা আবার আলাদাভাবে কি এটা? হ্যাঁ, এটা আমি ট্রায়াল করছিলাম। এটা প্রথম ফার্স্ট লাগাইছিলাম, এটার বয়স প্রায় 10 মাস হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, হ্যাঁ এই দেখেন 10 মাসে। হ্যাঁ, লম্বা দেখছেন? আচ্ছা, এই একটা মনে করেন মামার কাছে কত আছে বলেন? হ্যাঁ ভাই, এইটা কি আখ নাকি হ্যাঁ, অন্য কিছু? এইভাবে আখ, এটা হতেই থাকবে, এটা কিন্তু ফুলও আসবে না কোনোদিন। আচ্ছা, হ্যাঁ, এটা আপনি যখন খুশি তখন হারভেস্ট করবেন, আপনার ইচ্ছে মতো। আপনি যখন দরকার, আপনি আজকে টাকার দরকার, আপনি এখান থেকে 10 টাকা কেটে নিয়ে যাবেন। আপনার 5,000 টাকার দরকার, 50 টাকা মার্কেটে নিয়ে যাবেন। এখন হাইট হাইট তো 20 ওভার, 18-20। 18-20 শুধু আখের অংশটা। আখের অংশটুকু।
আর পাতা ধরলে সেটা আলাদা ব্যাপার। আর এটা তো কন্টিনিউস হতেই থাকবে। একটা আখ কিন্তু এত লম্বা করতে হয় না, 20 ফুটে একটা আখ বাজারে নাই আসলে, বাস্তব। অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু আসলে 20 ফুট কত লম্বা দেয় এটি জানে না কেউ। বাস্তব সত্য ধরা 20 ফুট মানে আপনি 5 ফুট, আমরা ধরেন 5.5 ফুট। 2 তলা একটা বাড়ির সমান ছাদ কিন্তু, হ্যাঁ। 9 ফুট 18 ফুট। ঘটনা কি ঠিক কিনা? তাহলে আতঙ্কে কথা বলে তো হবে না। আচ্ছা, ঠিকঠাক এই আখ কত লম্বা হতে পারে? এটা আমার সঠিক জানা নাই, কিন্তু আমার মতে একা আখটার সবচেয়ে ভালো যে দিকটা, এটা আপনি যতদিন খুশি ততদিন রাখতে পারেন, অঙ্ক 2 বছর রাখতে পারেন, ফুল আসে না, তাই না? ফুল আসে না। এটা ভিতরে ফাঁপা হবে না, এটা রস শুকায় যাবে না। আপনি প্রতি মাসে কিন্তু আখ আমি টেস্ট করছি, মানে প্রতি মাসে মিষ্টি আছে কিনা, প্রতি মাসে মিষ্টি আছে। আমরা একটু কেটে দেখা যাক। হ্যাঁ, হ্যাঁ, কোনটা খাওয়ার উপযোগী হয়ে গেল? এইটা ঠিক আছে, এটা আরো ঠিক সময় আছে। লাগবে, কিন্তু সময় লাগবে না। এখন কাটে বিসমিল্লাহ বলি আমরা। বিসমিল্লাহির হ্যাঁ, আমরা এখন হচ্ছে একটা আসলে নাম না জানা। এটা বাঁশের মতোই কাটে না, দেখছেন? হ্যাঁ, আচ্ছা, না তারপরেও আপনার কাস্তেটাও খুব বেশি ঠিক নাই। হ্যাঁ, একটা পড়ে থাকা কাস্তে, তো সেটা দিয়েই হচ্ছে আমরা চেষ্টা করে দেখছি। ব্যাস, উপর করে বের করবেন নাকি নিচ করে বের হবে? নিচ করে বের করতে হবে। আচ্ছা, এটা তো ছোটোখাটো একটা রেঙ্গুন বাঁশ। হ্যাঁ, ছোটোখাটো একটা রেঙ্গুন বাঁশের মতো লাগতেছে কিন্তু। আচ্ছা, এইবার আমরা একটু বাইরে থেকে দেখাই তো কতটুকু লম্বা হয়েছে। হ্যাঁ, একটা আখ একটু দর্শকদের দেখাই, দর্শকদের। এইয়া, এটা একজন সামলানো কষ্ট। এই যে দর্শক দেখেন, আমাদের হাতে রয়েছে, এটা হচ্ছে নাম না জানা একটি আখ, এবং অজানা হাইব্রিড একটা আখ। তাই না? আচ্ছা, আমরা এইটার উচ্চতা বোঝানোর চেষ্টা করেছি, এবার জাস্ট কেটে ফেলবো আমরা একটু। হ্যাঁ, যতটুকু রাখা যায় তারপর আমরা কেটে ফেলবো। আমার আখটা তো কাটতে মায়া লাগছে, তো আমি বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, কেটে ফেলি। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে কেটে ফেলেন। ওকে, এবার ভাই আপনি একটু হাত দিয়ে মাপেন তো। শোন ভাই, ধরেন ওই একটা, হ্যাঁ, একটু হাত দিয়ে। একটা যদি রস করেন, কয়েক গ্লাস রস হবে বলেন? সেটাই আমার কথা, বলেন যে এইটা যদি রস করে বিক্রি করে তো মানে কি বলবো আপনাকে। আপনার এই আখের বয়স কত বলছিলেন? 9 মাস। 9 মাস। 9 মাস। 9 মাসে কত হাত হয়েছে দেখি তো, আমরা একটু হাত মাপেন তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 এবং 11-র অর্ধেক হচ্ছে কত? 5.5। 5.5। তাহলে আমরা কিন্তু 16.5 ফিট পেয়ে গেছি। আর কি চাই 10 মাসে? এটা র্যান্ডম, এটা বৈশিষ্ট্য আমি তো রাখলাম। আর একটা ভিডিও দিবেন আপনি, ওটা চলতে থাকবে। আমি কিন্তু দেখে বলেছিলাম যে 18 ফিটের মতো হচ্ছে কাঠের অংশ থাকবে, আর পাতার অংশ ধরলে কিন্তু আপনি 20 ক্রস করছেন। কিন্তু এটা তো ম্যাচিউর হয়নি, আরো হবে। আচ্ছা, এই একটা দেখেন আমরা কত গ্লাস রস হবে। আচ্ছা, এইবার আমরা একটু আসা যাক, এবার আমরা একটু দেখা যাক। কমপক্ষে 10টা গ্লাস রস হবে। হ্যাঁ হ্যাঁ, শিওর। কমপক্ষে না 10 গ্লাস। এটা তো দৃশ্যমান, এটা তো অদৃশ্য কিছু না। না না না, এখন 20 টাকা করে 200 টাকা আসে কিনা সেটা 100 টাকা যদি কস্টিংও চলে যায়, যার কাজ মাধ্যমে করাবো, তাও তো পার আঁকে 100 টাকা থাকে। ব্যাস, আমাদের এটা হলো হচ্ছে তো আখ, তাই তো? জি, প্রথমে একটু ছুলে দেখা যাক যে আসলে ছুলতে কেমন আখটা, তাই না? জি, এটা তো ছোলার আগে একদম পুরো ফেড়ে গেছে। দারুণ একটা ব্যাপার, সহজ হয়ে গেছে। সহজ। আর ভাই যেটা বলছিলেন যে এটার কিন্তু খুব বেশি ফাফা হয় না। না না না, ফাফার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, দেখেন কোনো ফাফা নাই, কোনো ফাফা নাই, সবটাই আখ। সবটাই আখ। আচ্ছা, পাইছেন টান বেশি কই আছে। হ্যাঁ, দেখছেন একটা নেই, একদম একটা টান দিলে 2টা 3টা যে গিট পার হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, এবার একটু টেস্ট করে দেখি। বিসমিল্লাহ। মানে এই বর্ষার ভিতরে তো এরকম মিষ্টি। এটা প্রতি মাসে এরকম থাকে, তাই না? টেস্ট করছেন?
মানে যখনই খাবেন। তাও তো এরম মানে মনে করো ছোটটি আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটাও মাঝে মাঝে কাটে দিয়ে দূরে কাটে দেবো, টেস্ট করে দেখছি। আচ্ছা, তাহলে এবার যদি আমরা এটার একটু বাণিজ্যিক সম্ভাবনায় কথা বলতে চাই, আপনি যেহেতু দারুণ সুন্দর প্রজেক্ট করেছেন, তবে একক বাগানও আমরা দেখতে পাচ্ছি, আবার পুরা অন্যান্য ফল বাগানের এরিয়াতে দেখতে পাচ্ছি বর্ডার হিসেবে। যারা নতুন করে চাষ করবেন বলে ভাবছেন, বা যাদের হয়তো আজকের এই ভিডিওটা দেখার পরে মনে হবে যে আমিও একটু চাষ করে দেখি, তাদেরকে কি বলবেন? তারা কি একক চাষ করবে একটা? একক তো অবশ্যই চাষ করবে। আমিও তো একক মানে বাগানের মাঝখানে লাগাই দিলাম, দেখলেন। আমি তো এখন ওইটাকে ওইটা বাগানি মনে করতেছি না, কারণ ওর আউটপুট আর এটার আউটপুট। ওই মালটা লাগাইছি ধরেন 3 বছর 2 বছর শেষ হয়েছে, 3 বছর আনি, এখনও কিন্তু আমি 1 টাকাও ওইখান থেকে শুধু যত্ন দিতেছি। দ্বিতীয় বছরে কিছু ফল আসছিল, আবার ফেলে দিয়েছি, তৃতীয় বছরে আসে। আর এটা আমার বয়স হয়েছে কত, 9 মাস। 9 মাস। এখন কিন্তু আমি হারভেস্ট করতে পারি। আচ্ছা, হ্যাঁ। কত মাসে বিক্রি করার ইচ্ছা রয়েছে? আমার 12 মাস, অর্থাৎ আমার ধরেন এটা 1 বছর হলে আমি সেল দেবো। এর কোনো সেল দিই কিছু কিছু। 1 বছরে তখন আপনার 20 ফিট ক্রস করবে বোধহয়, স্বাভাবিক। 20 ফিট ক্রস করবে। একটা কত টাকা বিক্রি করতে করা যেতে পারে? আমি মনে করেন যে আশা করতেছি একটা হোলসেল দিলেও 100 টাকা বিক্রি করা যাবে। 100 টাকা? ইয়েস। এটার গুণগত প্রোডাকশনে বলতেছে। 33 শতকের 1 বিঘা যদি চাষ করা হয়, আনুমানিক কত টাকার আখ বিক্রি করা যেতে পারে? আমি মূলত 33 শতক নিয়ে চিন্তা করি, আমি 1 শতক জায়গা নিয়ে চিন্তা করছি। 1 শতক? 1 শতক 21 ফুট পার 21 ফুট জায়গা। ওটার মধ্যে কমপক্ষেও 500 আখ প্রোডাকশন করা একদম ইজিলি সম্ভব। এবং এখানে আপনার 500 আখের প্রাইস কত বলে? 100 টাকা করে হলেও কত? 50,000 টাকা। 50,000? 1 শতক জায়গা। মানে এই জিনিসটা আসলে মূলত মানে খুব সঠিকভাবে চিন্তা করতে হবে। আর এটা এলোমেলোভাবে করলে হবে না, যত্ন দিতে হবে। আচ্ছা, 1% জায়গায় এই প্রফিটটা কোন ফসলে আছে? এটা বিশাল ব্যাপার কিন্তু। এই জিনিসটা বুঝতে হবে। এই জিনিসটা এই জন্যই আমি জায়গাটার জন্য সেফ, অল্প জায়গায় সব কটা কাজ করি। রোগবালাই পরিচর্যা কেমন পেলেন? রোগবালাই কিছু নাই তেমন। কিছু মাছে আমি 2টা স্প্রে করি। 2টা স্প্রে না, 1টা স্প্রে হয় এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বিশেষ করে আমি তো থাকতে পারি না, আমি থাকলে বলে আখের চেহারা আরও ভালো থাকতো। আচ্ছা জি, আমরাও সবগুলা আসলে বিষয় চিন্তা করে বা দেখে আমরাও এই ব্যাপারেই একমত হতে পারছি যে এটা বেশ লাভজনক, এবং যারা নতুন করে করতে চান, যারা ঝামেলাবিহীন একটা চাষ করতে চান, তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতে পারি যে আপনারা এই আখটা চাষ করেন। আর আরেকটা বিষয় না করে শুনবে, আমার এখান থেকে আমি কিছু উদ্যোক্তা তৈরি করব, যাদের মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট থাকতে হবে। আচ্ছা, আমি কেউ যদি মনে করেন যে এই উদ্যোগটা নেই, তাহলে এটার আমার একটা ড্রয়িং আছে। কারণ 1 কাঠা জমির মধ্যে 1টা গাছও লাগাইতে পারেন, আবার 1 কাঠা জমির মধ্যে 100 গাছও লাগাইতে পারেন। একটার সাথে 100 কোনো দিন কিন্তু রাখবে না, পারবে না। আচ্ছা আচ্ছা। আমার কথা হলো, একটা বিল্ডিং করলে কিন্তু একটা ড্রয়িং লাগে, মানে এলোমেলো হয়। সবাই তো বুঝে এটা রুম হয়, উপর দিকে যায়। হ্যাঁ, তো এইটারও একটা ড্রয়িং আছে কিন্তু। আচ্ছা, আমি এমনভাবে একটা করছি যেটা ওই ড্রয়িং অনুপাতেই ওইটা প্রোডাকশন হবে। আচ্ছা। কৃষিটা কিন্তু এখন শিল্প, কৃষিটা কিন্তু সংখ্যা। আপনি যদি কোয়ান্টিটি বের না করতে পারেন, প্রোডাকশন কত কোয়ান্টিটি করবেন, তা না হলে কিন্তু আপনি লসে পড়বেন। আতঙ্ক যে কথা বললে হবে না। আমরা কোয়ান্টিটি ঠিক থাকলে, প্ল্যান ঠিক থাকতে হবে, ড্রয়িং ঠিক থাকতে হবে, তারপরে আমরা পরিবেশ মানে অর্থাৎ আমরা যত্ন ঠিক থাকতে হবে। আদারওয়াইজ আপনি আউটপুট ভালো পাবেন না। ভাইজান, আপনার জন্য দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।